উদানগুহ দিনহাটাতে শিশু মঙ্গল সমিতি নামে একটা উদ্যোগ নেন। তো তখন সেই উদ্যোগের মাধ্যমে দিনহাটার সব ব্যবসায়ী, সব চাকরিন্দার, সব শিক্ষকদের কাছ থেকে হাজার হাজার টাকা করে তোলা হয়, কারো কাছে লাখ টাকা তোলা হয়, কারো কাছে ইভেন এরকমও আমাদের কাছে খবর আছে যে যারা বড় মাপের ব্যবসায়ী আছে তাদের কাছে কোটি কোটি টাকাও তোলা হয়। তো এরকম করে করে নাই করে এস্টিমেটেডলি বলছি যে 30 থেকে 35 কোটি টাকা তোলা হয়েছে। তার 5% কাজ হয়নি। আর আমি একজন ব্যবসায়ী, আমার কাছ থেকেও তোলা হয়েছে। তারপরে আমি থানায় যাই যে এরকমভাবে আমার কাছ থেকে টাকা তোলা হচ্ছে, এটা অভিযোগ করার জন্য। তো তখন সেই অভিযোগ যখন করতে যাই আমি, তখন আমাকে তৃণমূলের দুষ্কৃতীরা রাস্তার থেকে, থানার সামনের রাস্তার থেকে আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে আমাকে জেরা করা হয় যে এগুলা কী করতে কী করছো থানার সামনে, হ্যান ত্যান এগুলো বলা হয়। তারপরে আমি এড়ানোর চেষ্টা করি। তারপরে ওরা আমাকে বলে যে ওই বিষয় নিয়ে যদি কোনো ধরনের কোনো কেস করো তাহলে বাড়ি ভেঙে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, বাড়ি আগুন লাগিয়ে দেবো। অভিযোগ করেছি আমি 12/6/2026। সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাস এবং দিলীপ মণ্ডলের পর এবার গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পুরনিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সরকারি ত্রাণ লুঠের অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন কারামন্ত্রী। আর হুমকি, ধর্ষণ সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। আর এবার পুলিশের জালে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ফুলবাগানে ধৃত দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তার গ্রেপ্তারির পর দিনহাটা একেবারে সেলিব্রেশনের মুড। একে অপরকে আবিরে রাঙিয়ে দিচ্ছেন বিজেপি কর্মীরা। উদানগুহ দিনহাটাতে শিশু মঙ্গল সমিতি নামে একটা উদ্যোগ নেন। তো তখন সেই উদ্যোগের মাধ্যমে দিনহাটার সব ব্যবসায়ী, সব চাকরিন্দার, সব শিক্ষকদের কাছ থেকে হাজার হাজার টাকা করে তোলা হয়, কারো কাছে লাখ টাকা তোলা হয়, কারো কাছে ইভেন এরকমও আমাদের কাছে খবর আছে যে যারা বড় মাপের ব্যবসায়ী আছে তাদের কাছে কোটি কোটি টাকাও তোলা হয়। তো এরকম করে করে নাই করে এস্টিমেটেডলি বলছি যে 30 থেকে 35 কোটি টাকা তোলা হয়েছে। তার 5% কাজ হয়নি। আর আমি একজন ব্যবসায়ী, আমার কাছ থেকেও তোলা হয়েছে। তারপরে আমি থানায় যাই যে এরকমভাবে আমার কাছ থেকে টাকা তোলা হচ্ছে, এটা অভিযোগ করার জন্য। তো তখন সেই অভিযোগ যখন করতে যাই আমি, তখন আমাকে তৃণমূলের দুষ্কৃতীরা রাস্তার থেকে, থানার সামনের রাস্তার থেকে আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে আমাকে জেরা করা হয় যে এগুলা কী করছো থানার সামনে, হ্যান ত্যান এগুলো বলা হয়। তারপরে আমি এড়ানোর চেষ্টা করি। তারপরে ওরা আমাকে বলে যে ওই বিষয় নিয়ে যদি কোনো ধরনের কোনো কেস করো তাহলে বাড়ি ভেঙে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, বাড়ি আগুন লাগিয়ে দেবো। অভিযোগ করেছি আমি 12/6/2026। এবার একটু বিশ্রাম নিন, এতদিন এত গলাবাজি করে। আমি একসময় বলেছিলাম ওনার নাম হচ্ছে উদয়নের উড়িয়ে দিয়ে কুদয়ন গুহ। মানে এত কুকথা বলতেন, এত রংবাজি করতেন। এই বয়সে এগুলো না করলেই ভালো হতো। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো একটি কথা বলেইছেন, যিনি অন্যায় করেছেন আইনের পরিভাষার মধ্যে তাকে তার শাস্তি পেতে হবে। এই মুহূর্তে আমার এখনই মনে আসলো যে দিনহাটা পৌরসভায় যতদূর সম্ভব এই আবাস যোজনা নিয়ে একটি বড় কেলেঙ্কারি হয়েছে, বাড়তি টাকা ইত্যাদি নেওয়া হয়েছে। দেখুন, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের কাছ থেকে একটা শিক্ষা মনে হয় সমস্ত রাজনৈতিক কর্মী কার্যকর্তাদের নেওয়া দরকার, যে ওই কি বলে, পাপ ড্যাশ ড্যাশ কেউ ছাড়ে না। ফলে পাপ করবেন না, তাহলে শেষ জীবন ভালো যাবে না। আইনে যা হবে তাই হবে। তবে জেনারেলি তো এই নতুন সরকার ভিন্ডিকটিভ হয়েছে, প্রতিশোধমূলক মনোভাব নিয়ে চলছে, তার মধ্যেই উদাহরণ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।